আজকে আমি স্কুল থেকে বাসায় আসার সময় কিছু কথা রিয়েলাইজ করি। তা হচ্ছে, আমি একজন 16 বছরের ছেলে, 17 অ্যারাউন্ড পাস হবে, যাই হোক। আমি রিয়েলাইজ করি যে এটাই আমাদের বয়স আমাদের ভবিষ্যৎটা নির্ধারণ করা। তার জন্য আমরা ভবিষ্যতে কি হব তা আমাদের এখনের উপর নির্ভর করছে। যেমন আমাদের জন্য টাইম কখনই থেমে থাকছে না, টাইম সবসময় সামনের দিকে এগিয়ে চলছে, এটা চলতেও থাকবে। আমাদের জীবনে প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে ফিল করলাম যে ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমাদের যেসব কাজ করতে হবে তা আমাদের এখনই করতে হবে। কারণ যদি আমরা এখন না করি, ভবিষ্যতে আমরা রিগ্রেট ফিল করা ছাড়া আমাদের জন্য আর কিছুই থাকবে না। আমি আরো কিছু কথা ফিল করলাম, এখন যদি আমরা সময় নষ্ট করি তাহলে আমাদের ফিউচারে এর জন্য আমরা রিগ্রেট করব। যেমন আমাদের এই বয়সটা, আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে যেতে পারি। এটার মানে হচ্ছে আমরা এখন খেলতে পারি। আমরা এখন চাইলে ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল যে কোনো কিছু খেলতে পারি। এটাই আমাদের বয়স। বিভিন্ন ইনডোর গেমস, আউটডোর গেমস খেলার, অথবা বিভিন্ন স্কিল শেখা, যেমন এটা হতে পারে কোডিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, অনেক কিছু। তো আমি রিয়েলাইজ করলাম যে আমরা আমার আমার বা যারা আমার আশেপাশে আছে বা যারা আমার বয়সী বর্তমানে, তারা অনেক সময় নষ্ট করছে, যেটা মাঝে মাঝে আমিও করি। যেমন এটা এটা হতে পারে বিভিন্ন ধরনের মুভি, উল্টাপাল্টা মুভি সিরিজ দেখে, অথবা অনেকে আছে তো দিনে 10-12 ঘন্টা ঘুমাই। এটা তো অনেক এটা তো অনেক বড় রকম একটা সময় নষ্ট হয়। তো এখানে আমি মূলত বলতে চাচ্ছি যে আমরা যখন সময় নষ্ট করি সেটা আমাদের আসলে করা ঠিক না, কারণ এটাই আমাদের বয়স কিছু করার, কিছু স্কিল শেখা, যেটা আমাদের ভবিষ্যতে ফল দেবে। হুম। এখনই 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 আমরা যা করব তা আমাদের ভবিষ্যতে ফল এনে দিবে, এটা আমি বারবার বারবার বলছি। কারণ আমরা যদি এখন আমাদের মূল কাজে ফোকাসটা করি, এটা কারোর জন্য হতে পারে পড়াশোনা, কারোর জন্য হতে পারে ক্রিকেট খেলা, কারোর জন্য হতে পারে ফুটবল খেলা, কারোর জন্য হতে পারে দাবা খেলা, কারোর জন্য হতে পারে প্রোগ্রামিং, কারোর জন্য হতে পারে ফ্রিল্যান্সিং, কারোর জন্য হতে পারে বিজনেস। এটা যার যার কাছে তার 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 রকমের হবে। আমিও আমি আরো একটা কথা রিয়েলাইজ করছি যে আমরা যদি, বা আমি যদি এখন আমার যেসব স্কিল শিখতে ইচ্ছা করে, আমি যদি যেসব স্কিলের দিকে ফোকাস না করি, অথবা আমার যেসব স্কিল শিখতে হবে বা আমি শিখতে চাই সেগুলো যদি আমি না শিখি এখন, তাহলে আমি একটা জিনিস লস্ট ফিল করব ফিউচারে। যেমন আমার সেদিন ইচ্ছা করেছিল দাবা শেখার, আমার হঠাৎ একটা ওই দাবার প্রতি একটা কি বলবো, একটা অ্যাট্রাকশন কাজ করেছিল, তার জন্য আমি এটা শেখা শুরু করেছি। আমার কয়দিন আগে কন্টেন্ট ক্রিয়েটের ইচ্ছে হলো, আমি এখানে ইউটিউবটা শুরু করি। আবার এখন আমার কোডের ইচ্ছে হচ্ছে, আমি কোডিং মোটামুটি শুরু করেছি। আর ভিডিও এডিট আমি আমার এই কন্টেন্টের ভিডিও এডিটের মাধ্যমে শুরু করেছি। আমার একটা ট্রাভেলের ইচ্ছা করে, বা আমার এই বাইরে স্কুল থেকে আসার সময় আমি হেঁটে আসি, কারণ এটা আমি রিয়েলি লাইক করি। একদম সামথিং কিছু আছে যেটা আমি সবাইকেই বলবো যে এরকম নিজের যে কাজগুলো করে ইচ্ছা করছে তাই এই বয়সে করার, কারণ এই বয়স ছাড়া আমরা পাবো না আর করতে পারবো না। কারণ দেখো, আমাদের এই বয়সে সঠিক টাইম আছে, ঠিক আছে? তার জন্য এই বয়সে আমরা এই টাইম দিয়ে যে কোনো কিছুর জন্য একটা ভিত্তি তৈরি করতে পারি। এখন এটা কেমন, আমি জাস্ট একটা উদাহরণ দিই। যেমন আমি যদি ভবিষ্যতে যা হতে চাবো, তার জন্য কিন্তু আমার এখন কাজ করতে হবে। এখন আমি ভবিষ্যতে যদি বিজনেসম্যান হতে চাই, আমার বিজনেসে যেসব কাজ সেসব করতে হবে, বা যেসব জন্য আমার কিছু করা দরকার সেসব করতে হবে। কিন্তু আমি কিন্তু একবারই এরকম এরকম উঠে যাব না, ঠিক আছে? আবার ব্যাপারটা হচ্ছে যে আমার যদি ভিত্তি না থাকে, আমি কিন্তু একজন আমি কিন্তু বেশি দূর উঠতে পারলেও তা কিন্তু আমি আবার বেশি দূর টিকিয়ে রাখতে পারবো না। কারণ একজন বলেছিলেন যে তুমি টপে আসতে যত পরিশ্রম করবা, হুম, তা তোমাকে করতেই হবে। কিন্তু তুমি যদি টপ আসার পর পরিশ্রমটা ধরে রাখতে না পারো, তাহলে তুমি অবশ্যই নিচে পড়বা। আর এটা গ্যারেন্টি দিয়ে বলেছিলেন তিনি। তিনি একজন বিলিয়নিয়ার ছিলেন, সঠিক আমি নামটা মনে করতে পারছি না। আর তাই আমি বলবো যে যারা সময় নষ্ট করছে, যেমন আমি আগে করতাম, এখন রিয়েলাইজ করেছি যে আমি যেসব কাজ করি বর্তমানে সেসব আমার ফিউচারে ইফেক্ট করবে। তাই আমি যেসব কাজই করবো যা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এখন আমি এক্সারসাইজ করা শুরু করেছি, বিশেষ করে নামাজ পড়া শুরু করেছি। আমি একজন মুসলিম ছেলে। আপনারা যদি হিন্দু বা অন্য কোনো ধর্মের হয়ে থাকে, আপনারাও আপনাদের ধর্মের অনুযায়ী কাজ করতে পারেন। আপনার ধর্মের যেসব যদি পূজা পাঠ হয়ে থাকে সেগুলো করতে পারেন। যারা খ্রিস্টান তারা চার্চে, বৌদ্ধদেরটা আমি সঠিক জানি না। বাট আমি একজন মুসলিম বালক হিসাবে এটাই বলতে চাই যে যারা মুসলিম তাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সর্বশেষে দিনই কাজে লাগবে। আমি বলবো আপনাদের দৈনন্দিন জীবনের কাজ সে পাশে আপনার ধর্মকে সাথে নিয়ে চলা, ধর্মের যেসব আপনার কাছে রুলস আছে তা মেনে চলা,
এর পাশাপাশি আপনার সাথে আপনি যেসব স্কিল শিখতে চান বা আপনার মনে হয় যে ফিউচারে এটি কাজে লাগবে বা যেসব স্কিল আপনার প্যাশন আছে সেসব করা, রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার এদিক ওদিক ট্রাভেলে যাওয়া, যেটা আপনি তো এই বয়সে তো আর আপনার যেখানে সেখানে কক্সবাজার, কুয়াকাটা বা বিদেশ সেখানে তো যাওয়া সম্ভব না। আপনি জাস্ট বিকাল বেলা হাঁটতে পারেন, যেখানে সেখানে যেতে পারেন। লাস্ট জাস্ট ইট, আমি মূলত বলতে চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের যা করার ইচ্ছা করছে আপনারা তাই করুন, বা এটা নিশ্চয়ই কোনো নেগেটিভ কিছু হওয়া যাবে না। তো নেগেটিভ হলে আপনার ফিউচারে এটা তো অবশ্যই প্রভাব ফেলবে। আমি বলছি ইতিবাচক যেসব দিক আছে, ঠিক আছে, সেসব যেমন আমার বই পড়া কেন যেন এখন খুবই ভালো লাগে। যদি আগে এই অভ্যাসটা ছিল না, আমি এখন খুবই প্রচন্ড অনেক বই পড়ি। আর আমি তার সাথে বিভিন্ন স্কিল শিখবো। তার মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং, কোডিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজই পৌঁছে দিতে চাই, আপনার যারা আমারই বয়সে আছে তাদের উচিত যে এখনই তাদের ল্যাপটপ সেট করা, বিভিন্ন স্কিল শেখা, এদিক ওদিক ট্রাভেলে যাওয়া, কিছু এক্সপ্লোর করা, এগুলা। কারণ তাছাড়া যারা এটি করবে না তারা ফিউচারে লস্ট ফিল করবে। কারণ আপনি যদি সারাদিন একটা জিনিসের উপরই থাকেন, কেউ থাকে সারাদিন রিলস স্ক্রল, কেউ থাকে সারাদিন পড়ালেখা, কেউ থাকে সারাদিন খেলাধুলা নিয়ে, বা কেউ থাকে যে যে কোনো একটা জিনিসে সারাদিন পড়ে থাকে, আর সেটা দিয়ে সে কোনো কাজও কাজও হচ্ছে না, মানে সেটা মানে সে সেটা দিয়ে কোনো আউট আউট ভালো আউটপুট বের করতে পারছে না। হুম। বাট কেউ যদি পড়াশোনা করে একজন কোন ডাক্তার হওয়ার জন্য, তার জন্য সেটাই বেস্ট। কেউ যদি একজন সাপোজ সে একজন কোন একজন যদি সারাদিন ক্রিকেট খেলে, কারণ সে একজন ক্রিকেটার হতে চায়, হ্যাঁ, তার জন্য এটাই ঠিক আছে। আবার কেউ যদি সারাদিন প্রোগ্রামিং করে, কারণ সে একজন মানে ভালো টপ লেভেলের প্রোগ্রামার হতে চায়, তার জন্য তাই বেস্ট। তো আমি সেটাই সেটাই বলবো, যারা যা হতে চায় তার প্রতি এই বয়সে ফোকাস করা, এবং তার সাথে সাথে বাইরের কিছু স্কিল আপনার মধ্যে নিয়ে আসা। তবে আপনি ফিউচারে যখন আপনি ভাববেন যে না পাস্ট আপনি কি কি করেছেন, আপনাদের কি কি স্কিল ছিল যে আপনার এখনো মধ্যে আছে, আপনাকে এখনো সাহায্য করছে, তা আপনি খুবই প্লিজড ফিল করবেন। তো আজকের ভিডিও ছিল এতটুকু। আসি। আসসালামু আলাইকুম।